চীনা আমে আমোদিত বিশ্ব, ভারতকে কোণঠাসা করতে অন্য যুদ্ধে নামলো চীন। আম রপ্তানিতেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে চীন, অর্থাৎ হাতে না মেরে ভারতকে আমে মারার চেষ্টা করছে চীন। এক সময় যে রাষ্ট্র চীনকে আমের স্বাদ চিনিয়েছিল, তাদেরই অর্থনীতির কোমর ভাঙতে উঠে পড়ে লেগেছে বেইজিং। আম রপ্তানিতেও এবার ভারতের বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন, অর্থাৎ হাতে না মেরে ভারতকে আমের মারার চেষ্টা করছে চীন। এক সময় যে রাষ্ট্র চীনকে আমের স্বাদ চিনিয়েছিল, তাদেরই অর্থনীতি কোমর ভাঙতে উঠে পড়ে লেগেছে বেইজিং। গত 2 বছর ধরে দশেরি, চৌসা, আলফানসো এবং ল্যাংড়ার মতো ভারতীয় আম গোটা বিশ্বে রপ্তানি করে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। শিরদাঁড়াকে মজবুত করে রাখে প্রতি বছর। সারা পৃথিবীতে 40-45% আম রপ্তানি করে ভারতই। গুণগত মান ও স্বাদের সেরা এই আম রপ্তানি করে ভারত, যা কৃষিক্ষেত্রে কৃষি অর্থনীতির শিরদাঁড়াকে মজবুত রাখে প্রতি বছর। 2023 সালে চীন প্রায় 500 কোটি টাকার তাজা ও শুকনো আম রপ্তানি করেছে বলে চীনা দূতাবাস সূত্রে জানা গেছে। বিপরীতে একই বছর ভারতের আম রপ্তানির পরিমাণ ছিল 470 কোটি টাকার কাছাকাছি, যা চীনের তুলনায় 6.24% কম। 2022 সালে ভারত আম রপ্তানিতে চীনের তুলনায় আরো বেশি পিছিয়ে ছিল। সেই বছর চীন আম রপ্তানি করে 519 কোটি বৈদেশিক মুদ্রা আয় করে। সেই তুলনায় আম রপ্তানিতে ভারতের আয় ছিল অনেকটাই কম, 384 কোটির আশেপাশে। তবে ভারতীয় আম রপ্তানিকারকরা 2024 সালে রপ্তানির পরিবর্তন নিয়ে আশাবাদী। তথ্য বলছে ইতিমধ্যে ভারত জানুয়ারি থেকে মে মাসে 415 কোটি টাকার আম পাঠিয়েছে গোটা বিশ্বে। দক্ষিণ চীনের কিছু অংশ বাদে 1960 সাল পর্যন্ত আম কি বা এর স্বাদ কেমন ছিল জানতেন না বেশিরভাগ চীনা নাগরিক। চীনের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 50-এর দশকে ফল ছাড়াও 8টি আমের চারা উপহার দিয়েছিলেন। এর মধ্যে দশেরি, চৌসা, আলফানসো এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছিল। 1955 সাল থেকে ভারত আম গাছের চারা পাঠাতে শুরু করে চীনকে। কলকাতা থেকে মালদহের আম নিয়ে জুন মাসে সেই দল চীনের উদ্দেশ্যে রওনা দেয় বলে লেখা রয়েছে চীনের একটি নথিতে। দশেরি, চৌসা, ল্যাংড়া, আলফানসো গাছের চারা পাঠিয়েছিল ইন্ডিয়ান এয়ার যোগে। হংকং হয়ে সেই আমের চারা পৌঁছেছিল বেইজিং। তবে তারপরে এবছরই ভারত চীন যুদ্ধ সেই আমের স্বাদকে তেতো করে তোলে। 2003 সাল পর্যন্ত আমের দ্রুত বন্ধ থাকে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চীন সফরের পর 2004 সাল থেকে আবার আম পাঠাতে শুরু করে ভারত। তবে বর্তমান যা পরিস্থিতি, তাতে শুধু আম কেন, চীনের সঙ্গে সমস্ত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। ধীরে ধীরে চীন আমের বিভিন্ন জাতের চাষে উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে। বিশেষ করে দক্ষিণ প্রদেশে যেমন হাইনান ও গুয়াংডোতে আবহাওয়া আমের চাষের জন্য অনুকূল হওয়ায় চীনে আমের ফলন বাড়ছে। এমনকি ভারতেও আম রপ্তানি করছে চীন। তোতাপুরি ও কেশরের মতো জাতের আম রপ্তানি করছে তারা। ভারতের আমের মৌসুম হলো এপ্রিল, মে, জুন। ফেব্রুয়ারি, মার্চ এবং জুলাই ফসল কাটার অনুকূল মাস বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে চীনের আমের মৌসুম হলো জুন থেকে আগস্টের মধ্যে পড়ে। ভারতীয় আমের রপ্তানিতে বাটা পড়ার আরো একটি কারণ হলো অনেক ভারতীয় আমে নিষিদ্ধ রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি খুঁজে পাওয়া যায়, যার কারণে বিদেশে ভারতীয় আমের কদর কমছে। ল্যাংড়া, চৌসা ভারতের জিআই ট্যাগ পাওয়া ফজলির মতো জনপ্রিয় ভারতীয় আমের জাত পাকিস্তান ও বাংলাদেশের মতো পড়শি দেশগুলিতে চাষ করা হচ্ছে। ফলে সেই আমের উৎপত্তি নিয়ে অনেকেই বিভ্রান্ত। এর ফলে বিশ্ববাজারে আমের প্রতিযোগিতায় ভারতের অবস্থান আরো জটিল হয়ে উঠছে। শুধু দর্শক, আজকে আমাদের এই পর্যন্তই। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।